إن الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من أطاعه دخل الجنة ومن عصاه دخل النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال الله عز وجل وأوحينا إليهم فعل الخيرات وعن جابر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من استطاع منكم أن ينفع أخاه فليفعل وسئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أحب إلى الله فقال أحب الناس إلى الله أنفعهم للناس সম্মানিত মুসল্লিয়ানে কেরাম চলুন
সবাই আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ রহমত, করম, জুদ, ইহসান, দয়া, মায়ার পরশের ছোঁয়ায় আমরা আজকে সুস্থভাবে সালাতুল জুমা আদায় করতে এসেছি। তার মায়ার ছোঁয়ায়, রহমতের ছোঁয়ায় আমরা একত্রিত হয়েছি কিছু ভালো কথা বলার জন্য এবং শোনার জন্য। যদি তার তৌফিক না হতো আমরা কখনোই আজকে এখানে হতে পারতাম না। সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় হচ্ছে মানুষের উপকার করা। এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে আমরা একটু সতর্ক হই। বিষয়টি হচ্ছে জুমার, সালাতুল জুমা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের সম্মান অনেক, যার কোনো হিসেব করা যাবে না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই বলবো। যে ব্যক্তি জুমার সালাতে প্রথম ভাগে আসে, সে যেন একটি কুরবানি, উট কুরবানি আল্লাহর রাস্তায় প্রদান করলো। যে ব্যক্তি জুমার সালাত আদায়ের জন্য সময়ের দ্বিতীয় ভাগে আসে, সে যেন একটি গরু কুরবানি দিল। যে তৃতীয় ভাগে আসে, সে যেন একটি ছাগল জবাই দিল আল্লাহর রাস্তায়। যে চতুর্থ ভাগে আসে, সে যেন একটি মুরগি জবাই দিল। যে পঞ্চম ভাগে আসে, সে যেন একটি ডিম আল্লাহর রাস্তায় দান করল। এরপর যখন খতিব সাহেব বক্তব্য দেওয়ার জন্য উঠে, ফেরেশতারা সেই সওয়াব লিখনির যে রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতায় কিছু লিপিবদ্ধ করা বন্ধ করে দেন। সুতরাং আমরা কেন এই বিশাল সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি? খতিব সাহেব উপস্থিত থাকেন, দুজন একজন মুসল্লি মসজিদে উপস্থিত থাকেন, বাকিরা কোথায় থাকেন? এটি কি সালাতুল জুমার প্রতি অনীহা প্রদর্শন নয়? এটি কি সওয়াবের অপ্রয়োজনীয়তার লক্ষণ নয়? এটি কি অশুভ আত্মতুষ্টির লক্ষণ নয় যে আমাদের সওয়াব দরকার নাই, আমরা শুধু জুমার খুতবাটা শুনব? এরকম আত্মতুষ্টি শয়তানের পক্ষ থেকেই আসে। সালাফি মসজিদগুলো সাধারণত এরকম হয় না, ব্যতিক্রম হয়। আমি গত জুমাতে খুলশীতে বয়ান দিতে গিয়েছি, খুতবা দিতে গিয়েছি। সত্য কথা বাড়াবাড়ি করে না বলতে হবে, আসলেই তারা মসজিদের শিষ্টাচার, খতিবের প্রতি সম্মান বজায় রেখেছে, দিতে জানে। তারা আজানের আগেই মসজিদ পরিপূর্ণ হয়ে যায়।
আমাদের কেন এই অনীহা যদি আমরা লালন পালন করি তাহলে আমাদের এক সময় এই দাওয়াতের কাছ থেকে নিরাশ হয়ে যেতে হবে। কেন আমরা অমুক যাবে, অমুকরা গিয়ে মসজিদ ভর্তি করবে এই মানসিকতা পোষণ করি? কেন এমন হচ্ছি না আমি গিয়ে আগের কাতারে যাই, বসি এবং সালাতুল জুমায় আগে যাওয়ার যে ফজিলত সেটা আমি অর্জন করি? আমি এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করছি, দয়া করে এমন অনীহা, এমন অনাদর মসজিদের প্রতি আপনারা দেখাবেন না। খতিবকে আপনারা রিসিভ করবেন, এটাই নিয়ম। আর যদি খতিবকে অপছন্দ হয় তাহলে পছন্দের খতিবকে আপনারা নিয়ে আসবেন, তারপরও মসজিদের প্রতি আপনারা সম্মান প্রদর্শন থেকে বিরত হবেন না। 2 রাকাত সালাত খুতবা চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, পড়া যায়। কিন্তু যেই ব্যক্তিকে কেন্দ্র করে এই হাদিস এসেছে, হাদিসের ভাষা তৎকালীন মানুষের স্বভাব যদি আপনি বিচার করেন, দেখবেন এমন ঘটনা কদাচিৎ ঘটত, সবসময় ঘটত না। এখন আমরা দেখলাম এখানে 90% মুসল্লি, 99% মুসল্লি বলতে গেলে 95% মুসল্লি, আমরা খুতবা শুরু হওয়ার সাথে সাথে সালাত আদায় করি। এটি জায়েজ কাজ, কিন্তু এটা ভালো কাজ না। এমন মানসিকতা, এমন প্রদর্শনী যদি আপনারা অন্য কোথাও করেন, সমাজে আপনাদের নিয়ে তুমুল সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। সেখানে আপনি বলিয়েন না যে জুমার খুতবা চলাকালীন সালাত আদায় করা তো জায়েজ। হ্যাঁ জায়েজ, কিন্তু এটা তো মুস্তাহাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়বস্তু আমরা সেদিকে চলে যাই। পরোপকার একটি পজিটিভ মানসিকতার উদাহরণ, যার মধ্যে পরোপকারিতা রয়েছে, ওই মানসিকতা রয়েছে, নিঃসন্দেহে সে একটি সুন্দর মনের ধারক বাহক। এই মানসিকতার মানুষগুলো সমাজে সবার কাছে প্রিয় হয়। তারাও কোনো সময় সমস্যায় পড়লে কোনো না কোনোভাবে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে সহযোগিতা পেয়ে থাকেন। বিপদে আপদে মানুষ তার পাশেই থাকে। পরোপকারী মানুষগুলো সাধারণত কুৎসিত মৃত্যু বরণ করে না এবং একদম খারাপ জীবন জিন্দেগি তারা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে তাদের কাজের কিছু প্রতিদান দিয়ে থাকেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দেখে পরোপকার করার জন্য বলে দিয়েছেন। যেভাবে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, তেমনি পরোপকারী মানসিকতা তৈরি করার জন্য বলেছেন, পরোপকার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু, হে মুমিন সকল, ইরকাউ উসজুদু, সালাত আদায় করো, ওয়াবুদু রাব্বাকুম, সার্বিকভাবে আল্লাহর ইবাদত করো, বিশেষ করে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, কল্যাণ কাজ করো।
লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। সফল কিভাবে হয়? মানুষ যা পেতে চায় তা পাওয়ার মাধ্যমে, আর যা থেকে বাঁচতে চায় সেখান থেকে বেঁচে থাকার মাধ্যমে। মুমিনরা কি পেতে চায়? জান্নাত পেতে চায়। মুমিনরা কোথায় যেতে ভয় পায়? জাহান্নামে যেতে ভয় পায়। সেজন্য আল্লাহ এই দুটি কাজ, এই দুটি সফলতা একসাথে পাওয়ার জন্য বলেছেন, ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করো, বিশেষ করে ওয়াফআলুল খাইর, কল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। দেখেন এখানে রুকু সিজদা করতে বলেছেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। সালাত আদায় করতে বলেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সার্বিকভাবে ইবাদত করতে বলেছেন, প্রত্যেকটা ভালো কাজে ইবাদত, কিন্তু আবার বলছেন ওয়াফআলুল খাইর, কল্যাণমূলক কাজ করো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইবাদতগুলোর কথা বলা হয়েছে, সালাত এবং পরোপকার। এর মাধ্যমে আপনি কী পাবেন? দুনিয়া ও আখিরাতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই যে মানুষ পরোপকারী মানসিকতা নিয়ে জন্মায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান, এটা মাথায় রাখতে হবে। সেজন্য আপনি আল্লাহর কাছ থেকে চাইবেন, আল্লাহ আমার মানসিকতা পরোপকারী মানসিকতা করে দেন। কারণ আমি আর আপনি নিজ গুণে সেই গুণে গুণান্বিত হতে পারবো না। এই গুণগুলো আমরা নিজে নিজে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এগুলো প্রদান করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি নবীদেরকে ভালো কাজ করার বিষয়ে ওহী দান করেছিলাম, তাদের মনে সেট করে দিয়েছিলাম যে তোমরা ভালো কাজ করো। এটা হচ্ছে নবীদের গুণ, ভালো কাজ করো। তো যারা নবীর ওয়ারিস, নবীর মিরাস যারা পেয়েছে, উলামায়ে কেরাম, দাঈ ইলাল্লাহ, তাদেরও কিন্তু এই গুণটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনি যদি পরোপকারী না হন, আপনার দ্বারা যদি মানুষ উপকার না পায়, আপনি যে মেসেজটা দিবেন সেই মেসেজটা কোথায় আপনি দিবেন, কাকে দিবেন? মানুষ অভাবী, যত বড় লোকেই হোক না কেন, তার কোথাও না কোথাও একটা অভাব রয়ে যায়। কেউ হয়তো অর্থের অভাব আছে, কারো হয়তো একটা ভালো বন্ধুর অভাব আছে, কারো হয়তো একটা ভালো স্ত্রীর অভাব আছে। সেজন্য আপনি মানুষকে উপকার করার চেষ্টা করবেন। যার অর্থের অভাব আছে তাকে অর্থ দিয়ে, যার মন খারাপ, কথা বলার কেউ নেই, তার সাথে কথা বলে, যে কষ্টে আছে তার কষ্ট লাঘব করে আপনি মানুষের উপকার করতে পারেন। আমরা নিচে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই বিষয় মানে এই যে পরোপকারীর মর্যাদা কি, এ বিষয়ে আমাদের জানা দরকার। সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হয়েছিল কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কোন শ্রেণী মানুষগুলো? আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে তারাই সবচেয়ে বেশি প্রিয় যারা মানুষের কাজে আসে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। এখানে বলেন নাই যারা বেশি সালাত আদায় করে, যারা বেশি সিয়াম সাধনা করে, যারা বেশি যাকাত দান করে, সেটা বলেননি। বরং বলেছেন যারা বেশি মানুষের কল্যাণে আসে
তারাই আল্লাহর সবচাইতে বেশি প্রিয়। কারণ এই পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় পাঠিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আল্লাহ রহিম রহমান, কাউকে কষ্ট দেন না তিনি। এখানে যখন আল্লাহর পরিবারের কোনো সদস্য, সে যেই হোক, সে হিন্দু, সে মুসলিম, সে খ্রিস্টান, সে শুধু মানবজাত না, যদি সে কুকুর, সে ছোট্ট একটা পিঁপড়াও হয়, এটা আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টি, আপনি তার উপকার করবেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতিবিন আজর, প্রত্যেক ভিজা মানে রক্ত মাংসে গড়া প্রত্যেকটা কলিজার মধ্যে সওয়াব রয়েছে। মানে প্রত্যেক প্রাণীর কাজে যদি আসেন, উপকার করেন, সেখানে কি আছে? সওয়াব আছে। যাতে কেউ এটা না বুঝে আমি শুধু হেল্প করব আমার মাকে, শুধু আমার বাবাকে, শুধু আমার ভাইকে, বোনকে, শুধু আমার প্রতিবেশীকে না। আপনি আপনার বাবাকে করবেন, মাকে করবেন, ভাইকে, বোনকে, পরিবারকে, প্রতিবেশীকে, সমাজকে করতে করতে আপনার এই ভালো আচরণটা পশু পাখি অতিক্রম করে একদম ছোট্ট ছোট্ট যে কীটগুলো রয়েছে, কীটকে পর্যন্ত আপনার কল্যাণের মধ্যে আপনি সামিল করতে পারেন। কিভাবে? যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা একজন বড় শাসকের কথা বলা হতো, ওসমানী শাসক সম্ভবত, তিনি বলতেন, পাহাড়ের চূড়ায় গমের দানা ছিটিয়ে দাও, যাতে কেউ বলতে না পারে যে মুসলমানের দেশে পাখিরা না খেয়ে মারা গেছে। হযরত ওমর বলতেন, যদি ফুরাত নদীর তীরে একটি ছাগলও না খেয়ে মারা যায়, এ ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। মুসলমানদের দেশে পাখিরা না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে আছে, এই কথাটাও সহ্য হতো না। এটাই হচ্ছে গিনভিত্তা বলি না আমরা, এটাই হচ্ছে গিনভিত্তা, এটাই হচ্ছে আত্মমর্যাদা, এটাই হচ্ছে অনুভূতি। আজকে মুসলমানদের দেশে মানুষের কোনো মূল্যই নেই। দশে দশে না, শতে শতেও না, হাজারে হাজারেও না, লাখে লাখে মারা যাচ্ছে। অবাক করার বিষয়, এই পশ্চিমারা এই গাজার যুদ্ধে আহত গাধাগুলোকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ইউরোপ নিয়ে যায়, কিন্তু একটি মেয়ে বাচ্চা শিশুকে 355টি গুলি তাদেরকে করতে হয় মারার জন্য। সেখানে ইসলামের যে আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতিবিন আজর, প্রত্যেকটা ভিজা কলিজার মধ্যে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সেই মহিলার উদাহরণ, সেই পতিতা মহিলার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে এনেছেন জাতির কাছে পতিতাবৃত্তিকে উৎসাহিত করার জন্য নয়, শুধু এই জন্যই যে ভালো কাজের মানসিকতার প্রশংসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার কথা টেনে এনেছিলেন, যে কিনা একটি কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছিলেন। এই জন্য এই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করেছেন। একটি কুকুর, সেখানে মানুষের কি হবে, মানুষের কত মর্যাদা। সে মানুষ হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান, সংঘর্ষ অনিবার্য না হলে আপনি সবাইকে মানবতার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, অবশ্যই যে আপনার পরিবারের, যে আপনার রক্তের কাছের, যার খবর নেওয়া, ভরণ পোষণ আপনার প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার খবর অবশ্যই আগে নেবেন।
প্রায়োরিটাইজ করবেন, যে যত কাছের আপনি তাকে তত আগে সুবিধা দিবেন। কিন্তু আপনার কাছে বিশেষ মুহূর্তে, চ্যালেঞ্জের মুহূর্তে আপনি সবাইকে জাত পাত নির্বিশেষে ভালো চোখে আপনাদের দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু আলোচনা করব ভালো কাজ আমরা কোন কোন সেক্টরে কীভাবে, ভালো কাজের কী সুরত আছে, কি প্রায়োগিক ব্যবহার ক্ষেত্র আছে, আমরা একটু আলোচনা করি। কিছু ভালো কাজ আছে একদম সহজ, আর কিছু আছে একটু কঠিন। কিছুর জন্য আপনার সম্পদ দরকার হয়, কিছুর জন্য, কিছু ভালো কাজের জন্য আপনার শারীরিক পরিশ্রম দরকার হয়, আবার কিছু ভালো কাজের জন্য আপনার একটু মানসিকতাই যথেষ্ট। তার উদাহরণ, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ভালো কাজের পরিধির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন। ভালো কাজ যত বড় হোক আর যত ছোটই হোক, এটাকে অবহেলা করিও না। যদিও কোনো ভাইয়ের সাথে সাক্ষাতে মুচকি হেসে সাক্ষাৎ করাটা, এটা এট এ গ্ল্যান্স, এক নজরে যে এত কি আহামরি জিনিস, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, এটাও একটা ভালো কাজ। জি, এটাও একটা ভালো কাজ, এটাও পরোপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন, আরো বিভিন্ন ক্ষেত্র ভালো কাজে, আরো ক্ষেত্র তিনি আমাদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানুষের প্রত্যেক গিরায় গিরায় ট্যাক্স দিতে হবে, মানুষের প্রত্যেক হাড়ে হাড়ে ট্যাক্স দিতে হয়। আপনার কয়টা হাড্ডি আছে? 360টির মতো হাড্ডি আছে। এই হাড্ডিগুলো কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আপনাকে দিয়েছেন, ঠিক আছে, আপনারা বলেছেন ট্যাক্স দিতে হবে, আলাইহি সাদাকা। তো এই ট্যাক্সগুলো কীভাবে দিবে? এবার এটাও শিখিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আমার যে হাড়গুলো আছে, মাংসগুলো আছে, এই হাড্ডিগুলোর প্রতি এই জোড়া জোড়াই আল্লাহ বলতেছেন, জোড়াই জোড়াই সাদাকা। এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, যতগুলো জোড়া আছে, যতগুলো হাড্ডি আছে, সবগুলোর প্রতি, সবগুলো যেহেতু আল্লাহর নিয়ামত, আমাদেরকে ট্যাক্স দিতে বলেছেন। ট্যাক্সটা কীভাবে দেবে ইয়া রাসূলুল্লাহ? সেটাও তিনি বলেছেন যে কুল্লু ইয়াউমিন তাতলুউ ফীহি শামসু তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, দিন যখন শুরু হয় তখনই তুমি পরোপকারের উদ্দেশ্যে বের হও। ওই মানসিকতাই সকালে ঘুম থেকে বের হও। যদি পারো দুই ব্যক্তির মধ্যে, বিবাদমান দুই ব্যক্তির মধ্যে, দুই পক্ষের মধ্যে সেটেলমেন্ট করে দেওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা সাদাকা। আর এটা হচ্ছে ওই ট্যাক্স আদায়ের, যে আপনার শরীরে যে ট্যাক্স আছে ওটা আদায় হয়ে যাবে। ويعين الرجل رجلا على دابته فيحمل عليه متاعه صدقة। বললেন যে সৎকার আরেকটি রূপ, উপকারের আরেকটি রূপ, ট্যাক্স দেওয়ার আরেকটি রূপ হচ্ছে, আপনি দেখতেছেন কোনো এক ব্যক্তি, হ্যাঁ, তার বাহনে উঠতেছে, কিন্তু তার কিছু গাড়ি বা কিছু মালসামানা আছে, সে টানা পড়ে নে, কি নিজেকে সামলাবে গাড়িতে ওঠার সময়, নাকি তার গাড়িগুলো নিবে, তার ব্যাগেজ নিবে। বললেন যে তাকে ওই ব্যাপারে গুছিয়ে দেওয়াটাও এক ধরনের সাদাকা। তাকে আপনি ব্যাগটা ধরলেন, ও গাড়িতে উঠলো, একটু আগাই দিলেন, এটাও এক ধরনের কি সাদাকা। আমি বিশেষ করে যারা কন্ট্রাক্টরের কাজ করেন গাড়িতে, আমি তাদের এই কাজটা আমার খুব ভালো লাগে। তারা ওই যাত্রীর ব্যাগেজ বলছে আপনি যান, উনি ব্যাগটা হাতে নেন, নিয়ে একদম বলেন বাম পায়ে আপনি কি করেন, আগে বাম পা দেন, হ্যাঁ, ব্যাগ বাম হাতে নেন, অথবা আপনি নেমে গেলেন, তারা আপনাকে আবার ব্যাগটা হাতে দিল। আসলে এখানে যদি নিয়ত থাকে না, এই যারা গাড়ি চালায় তারাও কিন্তু অনেক সওয়াব অর্জন করতে পারে। শুধুমাত্র একটা কি শিক্ষা এবং নিয়তের প্রয়োজন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে যে মানুষকে তার বাহনে উঠতে সাহায্য করাটাও এক ধরনের ট্যাক্স দেওয়া সদকা। তারপরে বলছেন যে ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। কারো মন খুশি হয়, অশ্লীল নয় কিন্তু মন খুশি হয়, ভালো লাগে, প্রফুল্ল হয়, এমন কথা বলাটাও সদকার অন্তর্ভুক্ত। এটাও পরোপকার। এবং ওই যে 360টি বা তার অধিক হাড্ডির ট্যাক্স দিতে বলেছেন, ওইটাও কি ট্যাক্স প্রদানের একটা পথ। আরও বলেছেন শুধু তাই নয়, ওয়াকুল্লু খুতুওয়াতিন ইয়ামশিহা ইলাস সালাতি সাদাকা। প্রত্যেকটা কদম মসজিদে যাওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেকটা কদমের মধ্যেই আপনার কি রয়েছে? সাদাকা রয়েছে। শুধু কি তাই, ওয়াতুমিতুল আযা ওয়া ইউমিতুল আযা আনিত তারিকি সাদাকা। রাস্তার উপর হতে কষ্টদায়ক জিনিসসমূহ অপসারণ করাটাও সদকা এবং অর্পিত ট্যাক্স প্রদানের একটি পন্থা। কি চান? আর আরও চমক আছে অন্য হাদিসে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সবচেয়ে আল্লাহর নিকট বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যে মানুষের বেশি কল্যাণে আসে। ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহ, আবার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তি, আরেকটা হচ্ছে কি প্রিয় কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। কোনো মুসলমানের অন্তরে কোনো আনন্দ ঢুকিয়ে দেওয়া, কোনো মুসলমানের আনন্দের কারণ হতে পারা, এটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলের মধ্যে অন্যতম। আপনি যদি তার অন্তরে আনন্দ দিতে না পারেন, তাহলে আওতাকশিফ আনহু কুরবাতান, একটি সমস্যা তার লাঘব করে দেন। অথবা তার যদি কোনো ঋণ থাকে সেটা আপনি কি করেন? শোধ করে দেন, অথবা একটা অংশগ্রহণ করেন, এটাও অনেক সুন্দর আমল। আওতাতরুদ আনহু জুআন, অথবা আপনি তার যে ক্ষুধা নিবারণে আপনি সচেষ্ট হন, তাকে কিছু খাওয়ান, ক্ষুধার্তকে আপনি খাওয়ান। এটা মুসলিম ভাইয়ের কথা বলা হচ্ছে। আর যদি এই ক্ষুধার্ত ব্যক্তি কাফেরও হয়, আপনি তাকেও কি করবেন? খাওয়াবেন। সেখানেও কি আছে? সোয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পরোপকার এতই আল্লাহর কাছে মর্যাদাবান, এতই মর্যাদাবান, এতই মর্যাদাবান যে আমি যদি এক মাস, আমার যদি অপশন হয়, আমাকে যদি বেছে নিতে হয়, এক মাস আমি এতেকাফ বসবো মসজিদে, অথবা আমি একজনের কি করব? উপকার করব, কারো কাজে আমি একটু সঙ্গ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হচ্ছে কোনো মানুষের সাথে সঙ্গ দিয়ে তার উপকার করা। এটা এক মাস ইতিকাফের চাইতে উত্তম। সবাই সুবহানাল্লাহ বলেন। একটু থানায় গেলেন এক মজলুমের সাথে, একটু চেয়ারম্যানের কাছে গেলেন, একটা জিনিস ব্যাখ্যা করে দিলেন, অথবা একজন নিরীহ মানুষ টাকা পাচ্ছে, দিচ্ছে না, একজন বড় লোক বা পাওয়ারফুল লোক গিয়ে এটা সেটেলমেন্ট করে দিলেন। এই সমস্ত আমলগুলো, এই ধরনের যাবতীয় আমলগুলো আপনি চিন্তা করেন এক মাস ইতিকাফ থাকার চাইতে উত্তম। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দিন ইসলাম কতটা না মানে মানুষের কল্যাণে,
কতটা কীভাবে যে চিন্তা করছে, শরীয়তকে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্যস্ত করেছে যাতে মানুষের উপকার আসে, এই পৃথিবীর উপকার আসে, পৃথিবীটা যেন শান্ত থাকে, মানে কোলাহল মুক্ত থাকে। আর কি চান, মানে মানুষ আর কি চায়? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমাদের ধর্ম। আমরা বুঝি না বিদায় দুনিয়াটা বা ধর্মটা আমাদের কাছে মনে হয় জটিল। আসলে না, খুবই সহজ, খুবই আপনার উপকারী, খুবই আপনার মনের একদম কাছে, একদম পাশে, একদম মিশে যায় আপনার মনের সাথে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, পরোপকারের সওয়াব বলে আসলে শেষ করা যাবে না। যেমনটি সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। কোনো মুসলিম যদি তার ভাইয়ের কোনো প্রয়োজনে অংশগ্রহণ করে, সঙ্গ দেয়, কোনো প্রয়োজন সাধনে, মুসলমানের প্রয়োজন সাধনে আপনি যদি সঙ্গ দেন, আল্লাহ আপনার সঙ্গ দিবেন। আপনার প্রয়োজনে আল্লাহ আপনাকে সঙ্গ দিবেন। কারো বিপদে আপনি পাশে দাঁড়ালেন, আপনার বিপদে আল্লাহ পাশে দাঁড়াবেন। ওমান ফররাজ আন মুসলিমি কুরবাতান ফররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। এই পৃথিবীতে যদি আপনি কারো একটি কষ্ট লাঘব করেন, মিনিমাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কষ্ট আপনার কাছ থেকে লাঘব করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। কোনো মুসলিম যদি আরেকজন মুসলমানকে কভারেজ দেয়, আল্লাহ তাকে কভারেজ দিবে কিয়ামতের দিন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেকেই এই বিষয়টা খেয়াল করি না, যে যদি আমরা দেখি কোনো মুসলমান, কোনো ভাই, দিনী ভাই কোনো একটা খারাপ কাজে লিপ্ত, কিন্তু সেটি তিনি প্রকাশ্যে করেন নাই, তার একটা আইব হয়ে গেছে, একটা ডিফেক্ট, একটা ফল্ট হয়েছে, সে এক গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, আপনি দেখে ফেলেছেন, তিনি সেটা সচরাচর করেন না, আপনি সেটা যদি লুকান তার কাছ থেকে, তাকে যদি আপনি কি না করেন, ফ্ল্যাশ না করেন, ভাইরাল না করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে, আপনার দোষগুলোকে কিয়ামতের দিন লুকিয়ে রাখবে। মানুষের সামনে ওই দিন আপনাকে ভাইরাল করবেন না। এখন কি হয়, আমি বলছি না যা হয় সেটা হওয়া উচিত না বা তা করা উচিত, এরকম না। আমাদের উচিত ওই ভাইদেরকে গোপনে একাকীভাবে কি করা, বোঝানো। অনেক দেখা যায় যে আমার বিরোধী পক্ষ বা রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষের কোনো নেতা কোনো নারীর সাথে অথবা কোনো ড্রাগ কেস যেটাকে বলি, মাদক নিয়ে কোথাও বসেছিল নিরালাই নিরিবিলি, সেটা আপনি দেখেছেন। এখন হয় কি, সেটাকে ভিডিও করে মোবাইল বা ইন্টারনেটে সেটা কি করা হয়, পাবলিশ করা হয়। এগুলো দেখে আসলে মজা পাওয়ার কেউ কিছু না। আবার অনেক সাংবাদিক নামধারী তারা এটাকে একদম ভিডিও করে লাইভ কাস্ট করে। যেমন আমাদের এক প্রথিতযশা আলেমী দ্বীনের সাথে হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়ে। সেটা উনি বলেছেন তার শরীয়ত সম্মত স্ত্রী। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটা তার শরীয়ত সম্মত স্ত্রী নয়, তিনি লোকচক্ষুর অন্তরালে আড়ালে তিনি গিয়েছেন। আপনি কেন এই তার লুকানোর অভ্যাসটাকে, মানসিকতাটাকে প্রকাশ্য আনলেন? এটা ভালো না। এটা কি ভালো? আমি বলছি না এরকম করা উচিত, খারাপ কাজ করেন সবাই, না। মানুষ ভুল করবেই, রিপুর তাড়না, জৈবিকতার তাড়না মানুষের মধ্যে আসবে। যে সাংবাদিক ভাই, যে ব্যক্তি এসব লাইভ কাস্ট করেছেন বা করেন, বা আরেকজনের দুর্নীতি এভাবে ফাঁস করে দিয়েছেন, সরকারি ব্যক্তি ছাড়া, মানে সরকারি দুর্নীতি দমন কমিশন ছাড়া
যারা ব্যক্তি উদ্যোগে যে সমস্ত, আমি ওইসব কেসের কথা বলছি যে সমস্ত কেস পাবলিক রিলেটেড না, ব্যক্তিগত রিলেটেড, এই সমস্ত বিষয়গুলোকে ভাইরাল করার মধ্যে যারা আনন্দ পান, আমি তাকে বলতে চাই, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটে নাই? কেউ বলতে পারবে? আল্লাহ আপনার প্রতি রহম করেছেন, আপনারটা লুকিয়ে রেখেছেন, ওরটা প্রকাশ হয়ে গেছে, কিন্তু আপনি হলেন মাধ্যম। আপনি বুকে হাত দিয়ে বলেন এরকম কেস আপনার নেই। আমরা এই মানসিকতা ত্যাগ করব। আমরা মানুষকে যদি বলতে হয় গোপনে বলবো যে ভাই এই কাজটা করিয়েন না, আপনাকে মানাই না, আপনার পজিশনের সাথে যায় না, মানুষ এটা আপনার থেকে প্রত্যাশা করে না, আপনার বাবা মা শুনলে কষ্ট পাবে, এমন কাজ আপনি করিয়েন না। আমরা তাকে গোপনে বলবো, কিন্তু ভাইরাল করে দেব। সে যতই আমার বিরোধী হোক, আকীদার বিরোধী হোক, কিন্তু তার পার্সোনাল কোনো ডিফেক্টে আমি নজরদারি করব না, চোখ ফেলবো না। সে আমার যতই আকীদার শত্রু হোক, আমি তার আকীদাগত মাসালা ভাইরাল করব। কিন্তু তার ব্যক্তিগত, তার বউ কেমন, সে কিভাবে বিয়ে করেছে, এটা নিয়ে আমার কি? আল্লাহ কি জিজ্ঞেস করবেন আপনাকে? অমুক আপনার সাথে যে আকীদার দ্বন্দ্ব, সে কিভাবে বিয়ে করেছে, তার বউ কেমন, সে পার্কে গিয়েছে, আপনি সেটা ভাইরাল করেছেন, এটা কি আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন? আপনি কেন তাকে ফ্লাশ করবেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। বরং আপনি এটাকে ডাকি রাখবেন, খবরদার। দেখলেও সাথে দুইজন ছিলেন, ভাই একজনকে দেখছেন, আপনারা দুজন যাচ্ছিলেন, একজনকে দেখলেন খারাপ কাজে লিপ্ত, ভাই এটা মানুষকে বলিয়েন না, এটা গন্ধ ছড়াবে, চলেন আমি আর আপনি গিয়ে তাকে কিছু ওয়াজ নসিহত করে আসি। এটাই হচ্ছে নসিহত, এটাই উদ্দেশ্য করা হয়েছে। ফেসবুকে আপনি নসিহত করে দিলেন, আমি এটা পছন্দ করি না, এর ঠাড়া মারি তার তোমাদের এই ধরনের লোকের মুখে। এরা মানুষ না, এরা নসিহত এবং নসিহতের নাম দিয়ে তারা মানুষকে ব্ল্যাকমেইল করে, মজা নেই। আল্লাহ কিন্তু তাদেরকে এর চেয়ে বেশি মানুষের সামনে তাদেরকে উলঙ্গ করবেন, তাদের কাজগুলো, অপকর্মগুলো ফ্লাশ করবেন। আমাদের এই মানসিকতাটা পরিহার করা দরকার। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। কোনো মুসলমানের দোষ যদি আপনি নসিহত করে লুকাই রাখেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন অনেক মানুষের সামনে আপনার দোষগুলো কি করবেন? লুকাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অন্য রিওয়ায়াত আছে, ওয়ামান মাশা মা মাজলুমিন হাত্তা ইউসবিত লাহু হাক্কাহু সাব্বাতাল্লাহু কদমাইহি আলা সিরাতি ইয়াওমা তুযাল্লুল আকদাম ও তাজিলুল আকদাম। যে মানুষের প্রয়োজনে হেঁটে তার অধিকারটা, তার প্রয়োজনটা সাব্যস্ত করে দেয়, সেটেল করে দেয়, আল্লাহ তার দুই পা কিয়ামতের দিন স্ট্রং রাখবেন। যখন সিরাতে যাওয়ার সময় যখন মানুষের পা পিছতে জাহান্নামে পড়ে যাবে, আল্লাহ বলছেন যে, আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ স্ট্রং করে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন। হ্যাঁ, তার পা মচকাবে না, যে মানুষের প্রয়োজন পূরণে নিজেকে ব্যস্ত রেখেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু বলার আছে, সময় স্বল্পতার দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে। তো আমরা কিছু উদাহরণ সালাফে সালেহিনের কিছু উদাহরণ দেখি। আমি অনেক কিছু এড়িয়ে যাচ্ছি সময়ের কারণে, যেহেতু বিষয়ে বলা হয়েছে সালাফে সালেহিন কেমন ছিলেন, বেশি দূরে যাব না। আলহামদুলিল্লাহ, আমাদের সালাফ এবং খালাফ, আগেকার এবং পরের উম্মতে মুহাম্মাদের মধ্যে কল্যাণ নিহিত। উম্মতে মুহাম্মাদি কল্যাণের জাত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা মানুষের কল্যাণ করো, তাই। এটার উদাহরণ হাজার হাজার। আর এটু যা প্রকাশ পেয়েছে তা যথেষ্ট, আর যা প্রকাশ পায়নি সেটি অনেক বেশি। কারণ কল্যাণ কাজ করার একটি বৈশিষ্ট্য হচ্ছে লুকিয়ে করা। তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের শিক্ষার জন্য প্রকাশ করে দেন, যেমনটি আমাদের সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেলায় দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন সকালে কোথায় যেন চলে যাইতেন, কোথায় যেন কি কাউকে কিছু না বলে
চলে যাইতেন। হযরত ওমরের একটু কি লাগছে, তুমি কই যাও, আপনি কই যান? প্রত্যেকদিন সকালে তিনি কথা বলতেন না, তিনি কোনো উত্তর না দিয়ে চলেই যাইতেন। একদিন হযরত ওমর জিজ্ঞেস মনে মনে বললেন যে আমি একটু কি ফলো করি, কোথায় যাই দেখি। দেখলেন যে এক বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলাটি মূলত অন্ধ, কি ছিলেন? অন্ধ ছিলেন। তিনি খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি ওই মহিলার বাড়ি গিয়ে বাড়ি ঝাড়ু দিতেন, তার জন্য রান্না করতেন, তার জন্য কি করতেন? রান্না করতেন, তাকে খাওয়াতেন এবং তার জন্য ছাগলের দুধ দহন করে নিয়ে আসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন হযরত ওমর ওই দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন। নেওয়ার পর ওই বৃদ্ধা মহিলাকে খেজুর খাওয়াইলেন। খেজুর খাইতে গিয়ে দেখলেন যে খেজুরের মধ্যে দানা ভিতরে রয়ে গেছে। তখন বললেন, তুমি তো ওই না, মনে হয় তোমার ওই বন্ধু মারা গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মারা গেছেন? উনি আসেন নাই কেন? উনি তো আমাকে এভাবে খাওয়াইতেন না, উনি তো খেজুরের কি দানা নিয়ে ফেলতেন। আজকে তুমি আমাকে দানা সহ দিছো, হয় তুমি বলো উনি আছেন কি না? বলছেন না, উনি নেই, উনি ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেলায় কি বলা যাবে? সারা রাত ঘুরে বেড়াতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, রুটির এই ময়দা খাদে নিয়ে সারা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। কেউ যদি বলে যে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার ওই উটের ময়দার বস্তাটা আমার কাঁধে দেন, তো তিনি জবাব দিতেন, কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি নিতে পারবা? সুবহানাল্লাহ। তিনি সেই ওমর যিনি বললেন, ফুরাত নদীর তীরে যদি একটি ছাগলও উপোস হয়ে মারা যায়, এ ব্যাপারে হযরত ওমরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আরও জলজান্ত উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখন ওনার হয়তো মৃত্যুর পরে যখন মদিনায় এই কি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তখন তিনি তার যে কাফেলা, ব্যবসায়িক কাফেলা, সিরিয়া থেকে আগত কাফেলা, অনেক উট এবং মাল বিক্রি করার জন্য, হিজাজে বিক্রি করার জন্য এনেছিলেন। যখন মদিনায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল, তিনি চোখ বন্ধ করে সমস্ত সম্পত্তি, সমস্ত উটের বাহন, উট এবং যা আছে উটের পিঠে, ফি সাবিলিল্লাহ কি করে দিয়েছিলেন? দান করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে হয়তো শুনেছেন, উনি বড় মুহাদ্দিস, উনি একজন বড় মুহাদ্দিস। তিনি হাদিস শিক্ষা দিতেন মানুষকে, সেই সাথে মানুষের কল্যাণ করতেন। এমনও শোনা যায় তার কাছে কেউ এসে যদি বললে যে আমার এত টাকা ঋণ আছে, আমাকে পাওনাদার কষ্ট দিচ্ছে, আমাকে হেল্প করো, গোপনে গিয়ে তিনি ঋণ শোধ করে দিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার কাছে সবাই পড়তে আসতেন। টাকা পয়সা বেশি ছিলেন না, যতটুকু তিনি পারতেন ওই দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের তিনি নিজে খাওয়াতেন, তাদেরকে খরচপাতি দিতেন, যা পারতেন তিনি সেটা করতেন। বিশেষ করে হাসান বসরি রাহিমাহুল্লাহ, উনি একজন বেশি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি নিজে রাস্তাঘাট থেকে ওই যে কষ্টদায়ক কাঁটা, পাথর ইত্যাদি সরাতেন, ছোট ছেলেরা যাতে কি হোঁচট না খায়, তারপর কোনো বাহন যাতে হোঁচট না খায়। এবং বলতেন, রাসূলুল্লাহ বলে গেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করা সদকা। এবার ওনার কথা, মানুষের মন থেকে অপরিষ্কার কষ্ট দূর করা কত বড় কাজ হবে, কত বড় ফজিলতের কাজ হবে। রাস্তা থেকে যদি আপনি কষ্ট দূর করে সওয়াব পান, মানুষের মন পরিষ্কার করে আপনি কত সওয়াব পাবেন চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মানসিকতাকে পরিচ্ছন্ন করেন। বিশেষ করে সালাফি ভাই, সালাফি বলতেই
পরোপকারী। সালাফি বলতেই হচ্ছে আপনার মুগ্ধতা, সালাফি বলতেই মিষ্টি ভাষা, সালাফি বলতেই স্বচ্ছতা, সালাফি বলতেই সত্যবাদিতা, সালাফি বলতেই পরিষ্কার পরিচ্ছন্ন মন, হাসি খুশি চেহারা, ফুরফুরে চেহারা। যদিও ভিতরে আপনার রক্ত টস টস করে এক ফোঁটা পড়তেছে, কিন্তু আপনার মুখ থাকবে দৃঢ়, চোয়াল থাকবে কঠিন, কিন্তু মুখে সবসময় একটা কি নিষ্পাপ একটা হাসির আবহ সবসময় লেপ্টে থাকবে। আর যারা সহিহ আকীদার নয়, আমি বলছি না যে শুধু আমরা যারা আছি সহিহ আকীদার, আল্লাহ তাদের বিষয়ে বলেছেন, বলছে অন্ধকারের উপর অন্ধকার, যেন একটুকু কালো মেঘ তাদের মুখে সেট করে দেওয়া আছে। এটা হচ্ছে কি বদ্দিন, খারাপ দিন, খারাপ আকীদার মানুষের চিহ্ন। একটুকু কালো মেঘ যেন তাদের মুখে কি পেস্ট করে দেওয়া আছে। কিন্তু যারা সহিহ আকীদার, আমি ব্যাপক করতে বোঝাচ্ছি, তারা সেরকম না। তারা সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়বে মানুষের বিপদে, তারা সবচেয়ে আগে বেশি ডোনেশন করবে। বিশেষ করে সালাফি গ্রুপ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি ডোনেট ফার্স্ট, ধর্মের কাজে দেন, দিয়ে দেওয়ার সময় একটু নিয়ত করবেন যে আমি এটা আল্লাহকে ধার দিচ্ছি লিওয়াজহিল্লাহ। এগুলো আবার কি আসবে ইনশাআল্লাহ কয়েক গুণ হয়ে দুনিয়া এবং আখিরাতে ফেরত আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটি সুন্দর ইন্টারেস্টিং একটা হাদিস দিয়ে এই বিষয়ে বক্তব্য শেষ করতে যাব। সেটা হচ্ছে হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস। কার হাদিস? হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি খুব প্রবীণ সাহাবী এবং বুজুর্গ সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় পাত্র ছিলেন। তার সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে ছিলেন একা, হ্যাঁ একা থাকতেন তিনি, তার বেশি বন্ধু বান্ধব ছিল না। তো মারা যাবে একা, কিয়ামতে হাসর নাসর হবে তার কি একা। আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন তিনি। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজের কথা বলে যে কাজটি কোনো বান্দা যদি করে, মুসলমান বান্দা অবশ্য, কাফেরদের ভালো কাজগুলো কাজে আসবে না কিয়ামতের দিন। তাদের ভালো কাজের প্রতিদান কি আল্লাহ কি জুলুম করবে? না। তারা এই পৃথিবীতে দানবের হিসেবে সুনাম সুখ্যাতি যে পাচ্ছে, সেটাই তাদের জন্য যথেষ্ট। কিয়ামতের দিন তাদের জন্য কিছুই থাকবে না। এগুলো কার কথা বলা হচ্ছে? মুসলিম যারা ভালো কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কাজের কথা বলেন যে কাজটি করলে বান্দা জান্নাতে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিন বিল্লাহ, সিম্পল, তুমি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। তো এটা তো মনের কাজ, এটা তো অনেকটা সিম্পল। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানের সাথে কোনো আমল দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ অবশ্যই। প্রথমে কি বললেন? ইয়ারদাহ মিম্মা রাযাকাহুল্লাহ। ঈমানের পরে যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেটা হচ্ছে ইয়ারদাহ, দিতে থাকবে, মিম্মা রাযাকাহুল্লাহ, তাকে আল্লাহ যা দিছে সেখান থেকে মানুষকে কি দিতে থাকবে। তো আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কুলত ওয়া ইন কানা মু'দামান লা শাইআ লাহু, যদি সে মিসকিন হয়, গরিব হয়, তখন কি করবে ইয়া রাসূলুল্লাহ? সে যদি কিছু দান করতে না পারে, বললেন যে অন্তত সে কথা বললে ভালো কথা যেন বলে। দেখেন, কথা বললে ভালো কথা যেন বলেন, মানুষের কষ্ট হয় না, মনে কষ্ট পায় না, এমন কথা যেন তিনি বলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে বোবা হয়, ভালো কথা কীভাবে বলবে? যদি বোবা হয়, ওই লোক
তখন বললেন যে সে যেন তার সে যদি কথা বলতে না পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, বললেন যে সে বোমা হলে সে অন্তত যেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে কি করে, যার কোনো প্রয়োজন আছে, কোনো মানুষের প্রয়োজন যেন সে, যে কোনো প্রয়োজন যেন সে পূরণ করেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা ধরে নিলাম সে বোমা, সেই সাথে সে দুর্বল, শারীরিকভাবে কি দুর্বল, তখন কি হবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়াসনা লিআখরাক, বলেন সে যদি দুর্বল হয় সে কোনো মানুষকে হেল্প করবে, কোনো মানুষকে সে কি করবে, মানে কোনো না কোনোভাবে সে কি হেল্প করবে। তো অথবা কারো কাজে কি করবে, টুকটাক কোনো কাজে হেল্প করবে। কেউ একজন বেড়া বানাচ্ছে, অন্তত তাকে দাটা এনে দিবে, কথার কথা। তো বললেন যে সে যদি কোনো কাজেই করতে না পারে তখন কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন ওনার দিকে, আচ্ছা আবু যর তুমি তো দেখেই আজকে আমাকে পাইছো, মানে আমাকে ছাড়বে এটা, মানে ওকে বাঁচানোর জন্য, ওই বান্দাকে বাঁচানোর জন্য সব প্রশ্নই করতেছো কীভাবে বাঁচানো যায়। তো বলতেছে ঠিক আছে, কিছুই যদি সে করতে না পারে তাহলে অন্তত সে যেন মানুষকে কষ্ট না দেয়, এটা এক ধরনের সাদাকা। আর কি চাই বলেন? ইসলামে একজন মুসলমান হওয়ার জন্য আপনি এতটুকু করতে পারবেন না, কিছুই করলেন না, অন্তত কাউকে কষ্ট দিয়েন না। ইয়া আল্লাহ, আজকে কিছুই করতে পারলাম না, অন্তত কাউকে কষ্ট দেব না, এই মানসিকতাটা পোষণ করেন, এটাও নাকি সদকা। হ্যাঁ, এটাও নাকি কি সদকা। তো হযরত আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো অনেক সহজ। হ্যাঁ, এই অপশনগুলো তো সবগুলোই তো সহজ, আমি জিজ্ঞেস করছি ঠিক আছে, কিন্তু সবগুলো অপশনই তো কি সহজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে, সে সত্তার কসম যার হাত আমার প্রাণ, কেউ যদি এখান থেকে, এই যে বলা হয়েছে এখান থেকে একটা কাজও যদি কি করে, লিওয়াজহিল্লাহ করে, হ্যাঁ, সেই কাজ কিয়ামতের দিন তার হাত ধরে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজটা এক সময় আল্লাহ এই কাজকে আপনার হাত ধরার রূপ দিবে, সে একটা রূপ পাবে। ওই কাজটা কার রূপ পাবে আমি জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই কাজ তার হাত ধরে কোথায় নিয়ে যাবে। এরপরও যদি মানুষ জান্নাত না পায় তাহলে এই মানুষের আসলেই সে দুর্ভাগা। এতগুলো অপশন দেওয়ার পর কিছুই না করেন, আপনি কোনো ভালো কাজ না করেন কিন্তু ক্ষতি করবেন না, এটাও একটা কি সাদকা। সুবহানাল্লাহ। এভাবে হলে আপনি জান্নাতে যান। আমরা কি এতই অসহায় যে এতগুলো কাজের একটাও করতে পারবো না? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এ কথাটাও বলতে পারবো না? একটু মুস্কি হাসার ক্ষমতাও আমাদের নাই। আছে, আমাদের নিয়তটা পরিষ্কার করব এবং আমরা ভালো কাজ করব। আমাদের অনেক বোনেরা হয়তো বক্তব্য শুনছেন, তো তারা বলতে পারেন যে মহিলাদের কোনো কিছু বলার নাই আর আসলে খতিব সাহেব। আমি কি বলবো, আপনারা এতটুকু জানেন যে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, তিনি কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার হাজব্যান্ডের বাগান থেকে খেজুর পেড়ে অনেক দূরে হেঁটে হেঁটে দিয়ে আসতেন। তিনিই সেই আসমা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরের জন্য গারে হেরাই, গারে সৌর যেখানে লুকিয়েছিলেন সেখানে খাবার নিয়ে যাইতেন। তার
ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে একটা পায়ে দিয়েছেন, পায়ে ব্যথা পাইছিলেন, আর একটা দিয়ে শরীর ডাকছেন। ইসলামের জন্য তারা কত কষ্ট করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানুষকে দিন শেখানোর জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। আর হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। কে? যায়নাব বিনতে জাহাশ। ওনার কাজ ছিল ওইটাই, যতগুলো মিসকিন আছে তাদেরকে তিনি খাওয়াইতেন যেভাবে হোক। এই জন্য তাকে বলা হয় মিসকিনদের আম্মা। কে? হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মে সুলাইম, উম্মে সুলাইমের একটা কাজ ছিল, উনি সাহাবী আনসারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সমস্ত অতিথিরা আসতেন বায়াত হওয়ার জন্য, মাসলা শিখার জন্য দূর দূরান্ত থেকে, তাদের আপ্যায়নের দায়িত্ব নিয়েছিলেন কে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। মহিলারা ইসলামের খেদমত কম করেন নাই, ক্ষেত্র বিশেষে তারা বেশি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা না থাকলে আমাদের দাম্পত্য যে মাসলাগুলো, জীবনের মাসলাগুলো, মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মাসলাগুলো এবং ঘরোয়া জীবনের মাসলাগুলো আমরা অনেকটাই পাইতাম না। সুতরাং ইসলামে মহিলাদের ভূমিকা অনস্বীকার্য এবং ভালো কাজ করার জন্য নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। যে যার অবস্থান থেকে কল্যাণমূলক কাজ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। যে কোনো একটি আমল দুনিয়া থেকে যাওয়ার আগে যেন একটি আমল, যে আমল আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, এমন একটি আমল হলেও করার জন্য তৌফিক দান করুন। আমিন। জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي. وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي. اللهم انصر الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم عليك باليهود الغاشمين الظالمين. اللهم ارحم مسلمي غزة. اللهم ارحم مسلمي غزة. اللهم يا منزل الكتاب يا مجري السحاب يا هازم الأحزاب. اللهم اهزم اليهود ومن عاونهم. اللهم اهزم اليهود ومن عاونهم. اللهم شتت شملهم ومزق جمعهم وخذهم أخذ عزيز مقتدر. اللهم خذهم أخذ عزيز مقتدر يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم إنهم طغوا وبغوا. اللهم اجعل تدبيرهم اللهم اجعل تدبيرهم تدميرهم واجعل تدميرهم تدبيرهم يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد المسلمين. اللهم ارحم المسلمين. اللهم بلغت القلوب لدى الحناجر. اللهم رحمتك على أهل غزة. اللهم رحمتك على أهل غزة. اللهم لا تؤاخذنا بما فعلنا. اللهم لا تؤاخذهم بما فعلنا. اللهم لا تؤاخذهم بما فعل السفهاء من أمتنا يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أنزل سحائب رحمتك على بنغلاديش. اللهم أنزل سحائب رحمتك على بنغلاديش. اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا. اللهم من ولى أمرا من أمور المسلمين فأعنه على خدمتهم. اللهم وفقنا لما فيه الخير والصلاح والفلاح للعباد والبلاد يا أرحم الراحمين. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي العظيم يذكركم